তোরা তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তার কারণ আজকে রাত্রিরে কী দিয়ে ভাত খাবো তাই পটল কাটতে বসে পড়েছি। পটল ভাজা করব, ভাত হবে। ভাত একদিকে বসিয়েও দেওয়া হয়েছে, পটলটা কাটছি। পটলটাকে ভালো করে ছুলে কেটে নেব। রাত্রিবেলা তো সকালবেলার দিকে মাছ হয়েছিল, রাত্রিবেলা ভাবলাম যে পটল ভাজা, ডাল, আলু মাখা করবো। পটল কেটে আমি আবার পটলের বেশি করেই খোলা ছাড়াই, মানে খোলা থাকলে ভালো লাগে না, বেশি করেই খোলাটা ছাড়িয়ে ভালোভাবে পুরো সাদা থাকবে। তারপরে এদিকে আমার ভাইয়ের ছেলে তখন আলুও মাখছে, আমার ওইদিকে পটল ধুয়ে ভাইয়ের বউ ভাজাও চাপিয়ে দিয়েছে। ভাইয়ের ছেলেকে আলু মাখতে দিয়ে দিয়েছি, আমি যে আলু মাখ তুই। সবাই মিলে হাতে হাতে যদি সমস্ত কাজ করি তাহলে পরে এগিয়ে যাবে। ও এখন আলু মাখতে খুব ভালো পারে। ও যে আমরা আবার আলু মাখা খাই কেমন জানো, মানে লঙ্কা ভাজা করে, আবার সর্ষে ভাজা করে। তোমরাও খেয়ে দেখবে, এত সুন্দর লাগে। লঙ্কা, সর্ষে, শুকনো লঙ্কা। এবার হাতে কাঁকরোল নিয়েছি, কাঁকরোল একটা ভাজা করবে। এবার যাই হোক, আমাদের সব হয়ে গেছে। ডালও করে ফেলেছে, পটল একদিকে পটল ভাজা এখনো হয়নি, পটলও ভাজছে। তা আমি বললাম আমার খিদে পেয়ে গেছে, খেতে দিয়ে দাও। তাই আমি আলু মাখা, ভাত আর ডাল মাখতে আরম্ভ করেছি। ভাইয়ের ছেলে আমার পাশে খাচ্ছে। তাহলে তোমরা প্লিজ তোমরা আমার ব্লগগুলো দেখো, আর যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট করো। কেমন লাগছে আমার ভিডিওগুলো অবশ্য জানিও। রাত্রিবেলার খাবার অত মাছ মাংস খেলাম না। যাই হোক, এই ডাল, আলু মাখা, পটল ভাজা এখনো হয়নি তাই পাতে দেয়নি, দেবে। খেতে আরম্ভ করে দিয়েছি, এতটাই খিদে পেয়েছে দুপুরবেলা। আজকে একটু তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম বলে তাই তাড়াতাড়ি খেতে